আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সামার সেমিস্টার 2025 এক্সামিনেশন ইউকে স্কুলের আজকে অনুষ্ঠিত হচ্ছে। এখন ইউকে স্কুলের ক্লাস 2 থেকে 7 পর্যন্ত ইংরেজি বিষয়ের পরীক্ষা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের হল পরিদর্শনে এসেছেন ইউকে স্কুলের সম্মানিত সিইও এএইচএম সাজ্জাদ হোসাইন স্যার। এই যে একটু গতানুগতিক ধারার থেকে বের হয়ে এসে আপনারা কিছু প্রশ্ন দেখলাম যে আপনারা নতুন একটা পদ্ধতি প্রণয়ন করেছেন, এমনকি এটার মধ্যে আবার বাংলাদেশ সরকারের যে প্রশ্ন পদ্ধতি সেটারও অনেকটা মিল আছে, এমনকি ব্রিটিশ যে পদ্ধতি তার সাথে আপনারা নিয়েছেন। এই যে দুইটা কিভাবে আপনারা সমন্বয় করছেন? আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতা শুভাকাঙ্ক্ষীদের। এখানে ইউকে স্কুলের সামার সেমিস্টার রিটেন পরীক্ষা হচ্ছে। আমরা বছরে দুটি পরীক্ষা নিই, সামার সেমিস্টার এবং উইন্টার সেমিস্টার। তো এগুলোতে 50% লিখিত পরীক্ষা থাকে, লিখিত অ্যাসেসমেন্ট থাকে, আর 50% তাদের কিন্তু রেগুলার অ্যাসেসমেন্ট যেটা আমাদের ক্লাসে হয় তার মধ্যেই শেষ হয়ে যায়। 30% রেগুলার অ্যাসেসমেন্ট, 10% তাদের উপস্থিতি এবং আরও 10% তাদের জন্য ভাইবা ভয়েস থাকে। তো আমরা দেখেছি যে পরীক্ষার মাধ্যমে যেভাবে বাচ্চাদের মূল্যায়ন করা হয়, শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়, সেটি একটি অনেক প্রচলিত ভুল পদ্ধতি আছে। এই পদ্ধতি মূল্যায়ন করলে আমাদের শিক্ষার্থীদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হয় না এবং তাদের মেধা যাচাই করা যায় না। তো আমরা চাই যে আমাদের শিক্ষার্থীদের সৃজনশীল মেধাগুলো প্রস্ফুটিত হোক এবং আমরা সৃজনশীল মেধাকেই যাচাই করতে চাই। যার কারণে আমাদের পড়ানোর ধরন এবং প্রশ্নপত্রের প্রণয়নের ধরন সম্পূর্ণ আলাদা, অন্যান্য স্কুল থেকে সম্পূর্ণ আলাদা। এইখানে হয়তো ইনিশিয়ালি আমাদের শিক্ষার্থীরা খুব বেশি ভালো নাও করতে পারে, কারণ তাদের পরীক্ষার ধরনটা যেটা বলা হলো যে সৃজনশীল, টোটালটাই সৃজনশীল। এর সাথে ব্রিটিশ কারিকুলাম যেগুলো আছে, অর্থাৎ আইএলস রিলেটেড যে বিষয়গুলো, আজকে ইংরেজি বিষয়ে পরীক্ষা হচ্ছে, আমরা যারা আইএলস দিই বাইরে যাওয়ার জন্য বা আইএলস নিয়ে আমরা কাজ করি, তো আইএলসের সাথে সামঞ্জস্য রেখে আমরা এখন থেকেই প্রশ্ন ধারাগুলো সাজানোর চেষ্টা করছি, যাতে করে তারা ভবিষ্যতে দেশের বাইরে পড়াশোনা করার ক্ষেত্রে বা যে কোনো জায়গায় ভালো কিছু করার ক্ষেত্রে এই মেথডগুলো অ্যাপ্লাই করতে পারে। এজন্য আমাদের কোশ্চেনগুলো সেই ধরনের সৃজনশীল এবং পড়ানোর ধরনও সেই জন্য সৃজনশীল। এখানে আমাদের লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং সব কিছুই তাদের এখানে শেখানো হয়। স্পেসিফিক তাদের আমরা আলাদা আলাদা নাম্বার ডিস্ট্রিবিউশন করেছি। লিসেনিংয়ে তাদের কী ধরনের নাম্বার হবে, স্পোকেনে তারা কী ধরনের নাম্বার হবে, রিডিংয়ে তারা কী ধরনের নাম্বার পাবে এবং রাইটিংয়ে তারা কী ধরনের নাম্বার পাবে, সব কিছু ভাগ করা আছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে কেউ যদি এইভাবে অ্যাসেসমেন্টগুলো অংশগ্রহণ করে থাকে তাহলে সেই শিক্ষার্থী একসময় খুবই ভালো করবে, বেটার করবে এবং যে কোনো ধরনের পরীক্ষায় তারা ভালো করবে। আমরা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীরা কিন্তু খুব ভালোভাবে পরীক্ষা দিচ্ছে, অত্যন্ত সুন্দর পরীক্ষা দিচ্ছে, তারা লিখছে। এটা কোন ক্লাস? এটা ক্লাস 6 গোলাপ। 6 এবং 7-এর শিক্ষার্থী এখানে আছে। তারা তাদের ইংলিশ বিষয়ে পরীক্ষা দিচ্ছে এবং খুব ভালো তারা পরীক্ষা দিচ্ছে, লিখছে, আমরা দেখছি। এই যে আমরা কথা বলছি এর মাঝে কিন্তু তারা পরীক্ষা দিচ্ছে, অর্থাৎ তাদেরকে এমনভাবে গঠন করার চেষ্টা করছি যে কোনো পরিবেশ পরিস্থিতি হোক না কেন তাদেরকে যে কোশ্চেনগুলো করা হবে সেটার জন্য তারা যথাযথ অ্যান্সার দিতে পারে। তো সবাই সাথে থাকবেন এবং আমাদের ওয়েবসাইট, আমাদের ফেসবুক পেজ বা বিভিন্ন জায়গায় এই ইনফরমেশনগুলো আপনারা পাবেন। স্কুলে এসেও ভিজিট করলে আপনারা ইনফরমেশনগুলো পাবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। জীবন যাপন সুখময় করতে উভয় জীবন, ইউকার শিক্ষায় আছে আয়োজন।